যদি আপনার মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে, কোনোভাবে বিপদ থেকে উদ্ধার সম্ভব হচ্ছে না, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টি আমল নিয়মিত করবেন। সকল পেরেশানি থেকে, বিপদ থেকে, টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনার জন্য আবিষ্কার করে দিবেন। ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। প্রায় সময় আপনাদের অনেকে প্রশ্ন করেন, কঠিন বিপদে আছি, এমন কোনো আমল দেন যা করে আমি এই ভয়াবহ বিপদ থেকে মুক্তি পেতে পারি। এই ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কয়েকটি আমল শেয়ার করব, যে আমলগুলি করলে আল্লাহ তাআলা তার জন্য অসম্ভবকে সম্ভব করে দিবেন। আমলগুলি অনেক পরীক্ষিত। যারাই মনে করেছেন তার বিপদ দূর হবে না, তারা এই আমলগুলি করার পর আল্লাহ তাআলা অলৌকিকভাবে বিপদ দূর করে দিয়েছেন। এই ধরনের 4টি আমল আছে যেগুলি যে কোনো বিপদে পড়লে নারী পুরুষ সবাই করতে পারবে। সে বিপদ চাই পারিবারিক বিপদ হোক, চাই আর্থিক সমস্যা হোক, কিংবা অসুস্থতাজনিত বিপদ হোক। যদি আপনার মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টা আমল নিয়মিত করবেন। এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি, তারা আমল করেছেন, তারা আমল করে উপকৃত হয়েছেন। এরকম বহু মানুষ আছেন। এক লোকের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, সে যখন আমল করেছে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করেছেন। তবে যদি এই আমলগুলি করার পরও আল্লাহ তাআলা বিপদ দূর না করেন, তাহলে হয়তো আমার আপনার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যেই আমার জন্য আল্লাহ কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা যদি বিপদ দূর না করেন, সে বিপদের ধৈর্য ধারণ করলে তার চাইতে বেশি কিছু নিয়ামত হয়তো আমাকে দিবেন। সে 4টি আমলের একটি আমল হলো ইস্তেগফারের আমল। আপনি কোনো জায়গায় ফেসে গেছেন, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তেগফার পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, অথবা পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা সৈয়দুল ইস্তেগফার পড়ুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে যে কোনো একটি ইস্তেগফার পড়তে থাকেন, বেশি বেশি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাযী মান ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই ছোট্ট কালমা আস্তাগফিরুল্লাহ যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সব দুঃখকে আনন্দে পরিণত করে দেন, অভাবকে দূর করে দেন, আর রিজিক সেখান থেকে দিবেন যেখান থেকে রিজিকের কথা সে কল্পনাও করেনি। আরব দেশে ইস্তেগফারের প্র্যাকটিস আছে। তারা ডাক্তারের ওয়েটিং রুমে লিখে রাখে ইস্তেগফার করুন, হাইওয়ের পাশে লেখা আছে ইস্তেগফার করুন, এবং তারা এর আমলটি বেশি বেশি করে থাকে। আমরাও সবসময় এই ইস্তেগফারের জিকিরটি অনবরত করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। আর যখন কোনো বিপদ আসে তখন তার পরিমাণ আরও বাড়িয়ে দিব। নিজের কৃত অপরাধসমূহ, পাপসমূহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 2 নম্বর আমল হলো দরুদ শরীফ পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠের এই আমলটি যদি মহব্বতের সাথে নিয়মিত করতে থাকেন, হাঁটতে, বসতে, চলতে, ফিরতে যে দরুদটা আপনার কাছে সহজ মনে হয় সেটি পড়তে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরুদের আমলটি সকল পেরেশানি দূর করার জন্য যথেষ্ট হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের মধ্যে দরুদ কত পার্সেন্ট রাখবো? 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, নাকি অর্ধেক? নবীজি তাকে বারবার বলছিল, আরো বাড়াতে পারলে তোমার জন্য ভালো হবে। অবশেষে সে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার দোয়ার সবটুকুই আপনার উপর দরুদ পড়ব। তখন নবীজি ফরমালেন, তাহলে তো তোমার সব দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তা যথেষ্ট হবে, আর তোমার গুনাহসমূহ মাফ করা হবে। আল্লাহর নবীর উপর যখন আপনি দরুদ সালাম প্রেরণ করবেন, তখন আল্লাহ আপনার উপর 10 বার রহমত নাজিল করবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা।
এই দরুদের আমলটি অত্যন্ত পরীক্ষিত আমল, গুলির মতো কাজ করে সুবহানাল্লাহ। এই দরুদের আমল করে অনেকে উপকৃত হওয়ার অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন। তবে যে কোনো আমল করতে পরিপূর্ণ ঈমান ও দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে, কারণ গুলি মিস হতে পারে, আল্লাহ ও আল্লাহ রসুলের ওয়াদা মিস হতে পারে না। 3 নং আমল হলো দোয়া ইউনুসের আমল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন বিপদে পড়বেন ইস্তেগফার ও দরুদ পড়বেন বেশি বেশি, আর মাঝে মধ্যে দোয়া ইউনুস পড়বেন। আল্লাহ তাআলা এই দোয়ার পর কোরআনে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বিপদ থেকে উদ্ধার করেছেন যে বিপদ থেকে উদ্ধার হওয়াটা অসম্ভব। সকল সায়েন্স, বিজ্ঞান, দুনিয়াবী রীতিনীতিকে ভুল প্রমাণ করে দিয়ে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে 40 দিন পর জীবিত বের করে এনেছেন। অক্সিজেনের অভাবে সেখানে এমনিতে মারা যাওয়ার কথা, ক্ষুধা তৃষ্ণায় মারা যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। কারণ বিপদে পড়ার পর থেকেই তিনি এই দোয়াটি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বরকতে আল্লাহ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন, এবং একইভাবে যে কোনো মুমিন যদি এই আমল করে তাকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন। 4 নং আমল হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরবে। এটা হলো আল্লাহর একটি নাম, এই নামটি হলো ইসমে আজম, আর ইসমে আজম ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই 4টি জিকিরের পাশাপাশি, দোয়ার পাশাপাশি বিপদে পড়লে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন, কারণ তাহাজ্জুদের সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয়। তাহলে এই 4টি আমল আপনাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।